रहा है विनोद। अंग्रेजी बोल बोल के कैसे बात को घुमाया जाता है। পঞ্চায়েত যারা দেখেছে তারা নিশ্চয়ই ভূষণ নামের এই ক্যারেক্টারটা মাস্ট চিনে, কিন্তু আপনি কি জানেন ভূষণ চরিত্র করা এই অভিনেতা যার আসল নাম দুর্গেশ কুমার, সে টাকার অভাবে প্রাপ্ত বয়স্কদের সিনেমা মানে অ্যাডাল্ট মুভিতেও কাজ করেছিল এবং তার জার্নিটা কতটা স্ট্রাগলে ভরা। আজকে চলুন তার কাহিনী শেয়ার করি। বিহারের ধারবাঙ্গা জেলায় জন্মগ্রহণ করে দুর্গেশ। সেখানেই পড়াশোনা করেছেন 12th পর্যন্ত, আর তারপর ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার জন্য চলে আসেন দিল্লিতে। ইঞ্জিনিয়ারিং পড়া শুরুও করেন, কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই এক বড় ভাইয়ের কথায় পড়াশোনার পাশাপাশি ঢুকে যান থিয়েটারে। আর থিয়েটার করতে গিয়ে এমনই মজা পান যে ইঞ্জিনিয়ার হওয়ার কথা ভুলেই যান। তিনি প্রায় 13 বছর ধরে থিয়েটারে কাজ করছিলেন এবং থিয়েটারে কাজের পাশাপাশি মেইন স্ট্রিম মানে বলিউডে কাজের জন্য অফার খুঁজছিলেন, কিন্তু আফসোস অডিশন দিলেও তিনি কোনো অফার পাচ্ছিলেন না। এরপর হঠাৎ করে তিনি সুযোগ পেয়ে যান ইমতিয়াজ আলীর ফিল্ম হাইওয়েতে, যেখানে আলিয়া এবং রণদীপ হুডার সঙ্গে দুর্গেশের ছিল খুব ছোট্ট একটা রোল। প্রথমবার বলিউডে পা দিয়ে দুর্গেশ ভেবেছিল যাক এবার হয়তো তার ভাগ্যের চাকা খুলবে, এখন থেকে হয়তো নিয়মিত কাজ পাবেন, কিন্তু ব্যাপারটা এতটা সহজ ছিল না। হাইওয়ের পরও দুর্গেশ কাজের অফার পাচ্ছিল না। তিনি অসংখ্য অডিশন দিয়ে যাচ্ছিলেন, কিন্তু প্রত্যেকবার কাস্টিং ডিরেক্টররা তাকে বলে তোমার অভিনয় ঠিক আছে, কিন্তু অডিশনে কেমন জানি গোলমেলে লাগছে, এই জন্য তোমাকে কেউ কাজে রাখছে না। দুর্গেশ এরপর চলে যান ডিপ্রেশনে, কারণ তিনি ওই হাইওয়ে করতেই কিন্তু প্রথমবার মুম্বাইতে এসেছিলেন এবং মুম্বাইতে আসার পর তিনি তার পরিবারের কাছ থেকে কোনো টাকা পয়সা নিতেন না। একদিকে কাজও পাচ্ছিলেন না, আরেকদিকে পরিবারের কাছ থেকে টাকা পয়সা নেওয়ারও কোনো জো নেই, কারণ পরিবার তো তার এই অভিনয় পেশাতে রাজিই ছিল না এবং কেউই চাচ্ছিল না দুর্গেশ ইঞ্জিনিয়ারিং ছেড়ে এই অভিনয় পেশায় আসুক। সো টাকার অভাবে দুর্গেশের এমনও দিন গেছে যে সে সারাদিন রাস্তায় ঘুরতো এবং রাতে ঘুমানোর সময় হলে 10 টাকা দিয়ে রেল স্টেশনে ঘুমাতো। তবে এর থেকেও আরো কঠিন সংগ্রাম করতে হয়েছে তাকে। দুর্গেশ একবার এক ইন্টারভিউতে জানিয়েছিল কতদিন আর খালি পেট এবং ফাঁকা পকেটে থাকা যায়। সো পেট চালানোর তাড়নায় তাকে অ্যাডাল্ট ফিল্ম মানে প্রাপ্তবয়স্কদের সিনেমায় কাজ করতে হচ্ছিল এবং তিনি তখন যেই কাজ পাচ্ছিলেন সেই কাজেই ঢুকে পড়েন কোনো কিছু না ভেবে। এবং দুর্গেশ এটাও জানায় এই প্রাপ্তবয়স্কদের সিনেমায় কাজ করার পিছে তার আরেকটা রিজনও ছিল, সেটা হচ্ছে যেহেতু তাকে কেউ অভিনয় ডাকছে না, সো সে যাতে অভিনয় ভুলে না যায় সেজন্য এখানে অভিনয় করেও তিনি নিজের অভিনয়টা একটু ঝালাই করছিলেন। যাই হোক, শেষমেশ তার সংগ্রামের একটু হলেও অবসান ঘটে। ওটিটির পঞ্চায়েত সিরিজে তিনি কাজের সুযোগ পান, অডিশন দেন এবং ছোট্ট একটা রোলের জন্য অফার পান। কিন্তু কে জানতো পঞ্চায়েতে ভূষণ নামে দুর্গেশের করা এই চরিত্রটা এতটা পপুলার হবে যে পঞ্চায়েত 2তে সেটাকে অনেক বড় মাপে নিয়ে আসা হবে। কিন্তু আপনার কি মনে হয় দুর্গেশ এখন মানসিকভাবে শান্তিতে আছে? না, এখনো কিন্তু সে মানসিকভাবে তৃপ্তিতে নেই। দুর্গেশ জানায় কাজের অভাবে সে গত 11 বছরে দুবার বিষণ্ণতায় ছিল এবং সে এটাও বলে অভিনয় জগতে আসতে হলে লড়াই করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, কারণ এই জগৎটা খুব অনিশ্চিত, আজ কাজ আছে আবার কাল নাও থাকতে পারে। এবং তিনি এটাও বলেন তাকে যেহেতু সবাই সব সিনেমায় ডাকে না, অ্যাকশন সিনেমা বা ফুল কমার্শিয়াল মুভিতে কেউই ডাকে না, সো কমেডিতে যেহেতু ডাক পাচ্ছেন টুকটাক, সো ওটুকুই তিনি মনোযোগ দিয়ে করে যেতে চান। যাই হোক, পঞ্চায়েতে দুর্গেশের ভূষণ ক্যারেক্টারটা আপনার কাছে কেমন লাগে সেটা কিন্তু মাস্ট জানাবেন।